হ্যালো এভরিওয়ান, সবাই লাইভে জয়েন হয়ে যাবা। আপনি কি জানেন, আমি খাচ্ছি। থ্যাংক ইউ ভালোবাসার জন্য। ক্রিম লাগলে সকাল 9টার পরে ফোন দেবেন। একটা ক্রিমের জন্য আসতে হবে। পৃথিবীতে সবচেয়ে সুখী আপনি কেমনে ভাবলেন এই কথা? একদম ভুল। পৃথিবীতে সবচেয়ে দুঃখময় জীবন আমার, পৃথিবীতে সব থেকে। হ্যাঁ, এটাই সত্য। খাবার খাইতেছি ফরজ কাজ, এই ফরজ কাজের মধ্যে বললাম, ফরজ কাজের থেকে উত্তম আর জিনিস কি আর নাই। যে যাই বলো, আপনি অনেক লক্ষ্মী থাকবেন আপু। থ্যাংক ইউ সো মাচ। সব শিক্ষা স্কুল থেকে, কলেজ থেকে হয় না। হুম 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 আপনার এই কমেন্টটা আবার দেন তো।
সব শিক্ষা আমি আর পড়তে পারতাছি না আর কি, আমি পিন করে ফেলছি তো। আপনার কমেন্টটা পুরোটা না পড়ে আমি পিন করে আছি। মানুষকে সম্মান, বালাকানা কি জানি নাম লাস্টে, আমার নামটা না আপু, হাবিবা। লাগ আপনি যেটা দুঃখ মনে করছেন সেটা আপনার সুখ না। আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝতেন না আমার জীবনে কত দুঃখ, এটা আপনাকে পুরো পৃথিবীর মানুষ কেউ বুঝবে না আমার দুঃখর সমতুল্য কতখানি উচ্চতা। ছোটবেলাতে দুঃখ করে আইতেছি, এখন পর্যন্ত দুঃখ। পানি খেয়ে নাও। বললাম যে এই কমেন্টটা, পিন করা কমেন্টটা আপনি একটু ইয়া করেন, আবার দেন আপনি একটু কষ্ট করে, আমি একটু পড়তাম। এটা পড়তে পারতেছি না, পিন করে ফেলেছি। পিন ছুটেলে যদি আবার জায়গা, ডায়লগটা আমার। একটু মজা হয় নাই যা, একদিন কইছি একটু খিচুড়ি মজা হয়েছে, আর একদিনও মজা হয় না। আপা আমার পুরো নামটা না, পুরো নাম নিতে পারবো না। পানি খান আপু, কেটাই না দেব, পানি লাইভ আছে। জিম একটু পানি এনে দাও সে। জীবন চালানোর পথে অনেক দুঃখ আসবে, কিন্তু আপনি এখন অনেক ভালো অবস্থানে আছেন। আপনি তো খালি বলতেছেন ভালো অবস্থান আছি, ভালো অবস্থান আছি। হ্যাঁ, একটু অনেক কষ্ট করে খাওয়া করে ভালো অবস্থানে, কিন্তু আমার ভিতর কি সেটা আপনি জানবেন? বলেন, আমার ভিতরে কি বিলম্ব করতেছে, ভিতর আমার কি সে কি আকতি মিনতি দেখা, আমি কখনোই সুখী না। এটা আপনার ভুল ধারণা, আপনার একদমই। আমি আপনাকে জ্ঞানী হিসাবে পুরস্কার দিতে পারলাম না আমার লাইফ থেকে। আমি জ্ঞানী হিসাবে আপনাকে পুরস্কার দিতে পারলাম না, এর জন্য এক্সট্রিমলি সরি। একটু দাও আপু, আমি খাই। এটা বুঝবেন, একটা মেয়ে হইয়া যখন একটা সংসারের হাল ধরে, ওই মেয়ে কিভাবে সুখী হয়, কিভাবে? হ্যাঁ, এটা বলতে পারো যে আমি ভাগ্যবান। ঠিক বলছেন আপু, আমি ভাগ্যবান। হ্যাঁ, আমার যোগ্য আছে, এসব বলতে পারো, এসব বলাটা ভালো। যে অবস্থানে আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন, সে তো শুক্রিয়া করি। ও সরি, আমি আমি বুঝি না যে তোমাদের কি, সেটা তো সবসময় শুক্রিয়া আমি করি। আমি সবসময় খাওয়ার ভিতরেও আমি কতবার যে আল্লাহর নাম নেওয়া হয়ে যায় সেটা আমি জানি না, আমি নিজেও জানি না। খাওয়ার ভিতরে, খাওয়ার সময় কিন্তু খেতে হয়, ওই সময় কিন্তু খাওয়াটা ফরজ কাজ, খাওয়াটা আগে খেয়ে নিয়ে তারপরে করতে হয়। হ্যাঁ, সব সব কিছু আপনার করা লাগে। হ্যাঁ, একটা মেয়ে হয়ে যদি সংসারে হাল ধরে, সে কিভাবে সুখী। আমার বয়সটা কতটুকু আপনারা আন্দাজ করে দেখেন, তাহলেই তো বোঝা যাবে যে এই বয়সে আমি সব হাল ধরেছি। আমার মা বাবা নাই, আমি একজন এতিম, কিভাবে সুখী, কিভাবে? মস্তিষ্ককে ভালো করে প্রশ্ন করেন তো, নিজের বিবেককে ব্রেনটে খাটান, ব্রেন দিয়ে কাজ করেন, চিন্তা করে দেখেন তো কিভাবে আমি সুখী হই, কিভাবে আমি ভালো। হ্যাঁ,
অনেক পরিশ্রম করলে যে কেউ উঠতে পারবে ইনশাল্লাহ। সৎভাবে আল্লাহর উপরে অকুর দীর্ঘ বিশ্বাস রাখতে রাইখা যে কেউ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা ইনশাল্লাহ সে উঠতেই পারবে। ঠিক আছে, কিন্তু আমার ভিতরের কষ্ট আমি জানি। মা নেই, বাবা নেই, এতিম, হাজারো কষ্ট হলে নিজের কষ্ট নিজেই। আমি খেয়েছি কিনা আমাকেই প্রশ্ন করতে হয়, আমি ঘুমাইছি কিনা আমাকে প্রশ্ন করতে হয়। তাহলে কিভাবে আমি সুখী হলাম? কিভাবে বলেন তো? না জেনে বলবেন না। আমি আসলেই হ্যাঁ, আমি সত্য কথা বলি, সরল মন, আমি বলে দিই। এটা ছোটবেলা থেকে সবাই বলে আসতেছে। কখনো টাউটবাজ, শয়তান এসব কখনো ফালতু এসব বলে নেই কেউ কখনো। কিন্তু আমি সুখী হলাম কোত্থেকে? আমি তো এই মিষ্টি হাসি, এই নকল ফর্সা, এটা দিয়ে আমি তোমাদের মন ভুলিয়ে রাখি। আমার ভিতরে যে কি বিলম করে সেটা তো একমাত্র আমিই জানি, তাই না? সেটা তোমরা কেউ জানবে না, তোমাদের কারো জানার ক্ষমতা নাই। সেটা একমাত্র আল্লাহকে বলি। আমি নামাজ পড়ি যখন আল্লাহর কাছে আমি বলি, আল্লাহর সাথে কথা বলি, দিয়েছে তো আল্লাহ আমাকে অনেক দুঃখ, তারপর আল্লাহকে বলি যে আল্লাহ তুমি যেভাবে আমাকে রেখে খুশি, আমি সেভাবে থেকে খুশি। আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ আমাকে যেটাই দেয় আমি ওটাতেই সন্তুষ্ট। হ্যাঁ, মাঝে মাঝে অনেক কষ্ট হয়, আমার কষ্টের থেকে সুখটা খুবই, আমার কষ্ট যদি হয় না 95%, আমি মনে হয় 5% সুখ পাই। এটা বলা ঠিক না, আমার কাছে ওই কষ্টটাই মনে হয় যে আমার 95% সুখ, 5% যেহেতু আল্লাহ আমাকে ভালোবেসে দেয়। ঠিক আছে, এর থেকে বড় কিছু আর নাই। সত্যি, যার দুঃখ না সেই বোঝে। আমার তো দুনিয়াতে দুঃখের কথা বলার জন্য একটা মানুষও নাই। হ্যাঁ, কখনোই কাউকে হাসি মুখ দেখে বা দেখে বলবেন না যে সে সুখী। হ্যাঁ, উপরে যেটা দেখবেন সেটাই বলবেন, কিন্তু এই ব্যক্তিগত ইয়াটা বলবেন না। হ্যাঁ, উপরে আমি একটা মেকআপ নিলাম, এটা সুন্দর, এটা আপনি বলতে পারেন, হ্যাঁ সুন্দর লাগছে বলতে পারেন, কিন্তু আমি সুন্দর করে কথা বললাম, গুছিয়ে কথা বললাম, হ্যাঁ এটাকে আপনি সুন্দর বলতে পারেন, খুব সুন্দর কথা বলছে, হ্যাঁ এটা বলতে পারেন, কিন্তু কে সুখী কে দুঃখী কিভাবে বুঝবেন? আমি কিভাবে বসবাস করি কিভাবে বুঝবেন? হ্যাঁ, আমি এই খাবারটা এনে যদি বলি এই খাবারটা মজা না, ভালো না, ফালতু, এগুলো তো বলা যাবে না, যেহেতু খাবার। সুন্দর করে ভালো না হলেও ভালো বলতে হবে। যে কোনো জিনিস ভালো না হলেও ভালো বলতে হয়, তাইলে সেটা অটোমেটিক ভালো হয়ে যায়। ঠিক আছে, একটা মানুষকে দেখবেন তাকে খারাপ প্রেজেন্ট না করে ভালো কথা বলবেন, দেখবেন তার বিবেকেও বাধা দেবে যে আমাকে এত মানুষ ভালো বলে, তাহলে আমার এভাবে চলা ঠিক না, আমি নিজেকে একটু চেঞ্জ করি। তো যারা নাকি না বুঝে বাজে কমেন্ট বাজে মন্তব্যগুলো করে, সত্যি তারা একদিন তারা কোনো দিনই সুখী হতে পারবে না, এই দুনিয়াও না পর দুনিয়াও না। ঠিক আছে, আর যারা নাকি মানুষের পিছনে পড়ে থাকে, সবার সুখ না কপালে সয় না। ছোটবেলাতে কষ্ট করে আসছে তো, খাবারের কষ্ট কাপড়ের কষ্ট বুঝবেন না সেটা। আর এখন আসছি, এখন বাচ্চাদের এই নেই, এই বাচ্চার এই নেই, এই বাচ্চার ওই নেই, এটা করো ওটা করো, ভাড়া দাও, এই দাও সেই দাও, এটা নাই ওটা নাই, মাল নাই, প্যাকেট করো, মাল বেচো, এখানে যাও ওখানে যাও, হাসি দিয়ে কথা বলো,
এই বাচ্চা অসুস্থ, এই বাচ্চা অসুস্থ, এই বাচ্চার সমস্যা, এই বাচ্চার নাকে ঠান্ডা, আমার অসুবিধা, আমার পেটে ব্যথা, আমি অসুস্থ, হসপিটালে যাও, এই করো সেই করো, 10-এর সাথে ভালো করে কথা বলো, গুছিয়ে কথা বলো, না বললে তোমার খবর হয়ে যাবে, তুমি পাবলিক ফিগার। বুঝবেন না আপু, বুঝবেন না। হ্যাঁ, এতিম হলেই তো সব, শুধু দুঃখ না, সব কিছু মিলিয়ে আমি আমার ব্যাপারটা বলতেছি, অন্য কারো ব্যাপার আমি কখনোই বলি না। ডোন্ট কেয়ার, আমি কখনোই কাউকে হে করা ভালো না। এখানে অনেক আছে, এটাই, ঠিক আছে। আমি জীবনে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি। হ্যাঁ, আমি খাচ্ছি, 2 বেলা 2 মুঠো হলে খাচ্ছি, মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জিনিসটা আমি বুঝি, ঠিক আছে। আমি যদি 7 দিন না না খেয়েও থাকি, আমাকে কেউ বলার নাই, এই তুমি খাবা না, এই তুমি খাইছ, কেউ নাই বলার, কেউ নাই দুনিয়ায়, কেউ নাই। কেউ নাই, ঠিক আছে। যদি কেউ আমার সাথে কথা বলার সুযোগ পায়, কাউকে একটু চান্স দেই, একটু জায়গা দেই আমার কাছে, তাইলেই তার টাকা লাগবে, তার এই নাই, তার সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, তার সমস্যা বলেই কুল পায় না। বলেন তো কোথায় যাব? প্রতিটা মানুষ, আমি যাকেই দেখছি, আমি একটু চান্স দেই, আশেপাশে আমার কাছে একটু জায়গা দেই, তখনই ওই মানুষটা তার সমস্যাগুলো বলতে শুরু করে দেয়। এই জন্য আমি আর মিশি না। ঠিক আছে, কার সাথে মিশবো কোন? 2টা বাচ্চা ছাড়া আর কেউ নেই আমার দুনিয়ায়। ওরা ছোট মানুষ, বড় হইলে আবার বিয়ে করবে, তখন কি আর আমাকে এত দেখবে? আমার খাবে, আমার পড়বে, বিয়ে করবে, ঘুরবে ফিরবে, খাবে, কি টাইম আছে তখন? ওরা, হ্যাঁ, মানুষ করতেছি আলহামদুলিল্লাহ, চেষ্টা তো করতেছি আল্লাহ রহমতে ইনশাল্লাহ, তখন তাদেরটা তাই। দুঃখ সবারই আছে, দুঃখ ছাড়া মানুষ নাই। সুখী নিজে করে নিতে হয়। সুখ নিজের গড়ে নিতে হয়। সব লাইভে এসে ওইসব দেখে কেমন মানুষ। ওমা, আমাকে দেখবে না? আমি একজন সেলিব্রিটি, আমাকে দেখবে না? কাকে দেখবে? আপনি তো দেখতে আসছেন, কারে কইলেন বুঝলাম না, না বুঝলে অ্যান্সার দিলাম, সরি টু সে। আপু, কিরিম আপা, বিয়া, রিয়া, আমার একদিন নানি গেছিল, আমার মাথার রক্ত উঠতে গেছে, পায়ের রক্ত মাথায় উঠছে। তোর মায়ের নানি, তুই নানি, তোর 14 গোষ্ঠী নানি। আসলে মাথা গরম হয়ে গেছিল, জীবনে কেউ কয় নাই তো, ওই প্রথম এই বেড়াই কইছিল, তুই না, তোর মায়ের নানি 14 গোষ্ঠী নানি। রাগ উঠে গেছিল, জানেন না, জীবনে আমার কেউ নানি কয় নাই গা, নানি কইছে, মাথাটা গরম হয়ে গেছে। কথা, আপনি দিন দিন কথায় পরিষ্কার হচ্ছে।
থ্যাংক ইউ সো মাচ। বিদেশে নাগরের সাথে প্রেম করবো তার জন্য। আমি যেই সুন্দর করে কথা কইতাম, আমার কথায় হাজারো ছেলেরা পাগল ছিল, হাজারো ছেলেরা, হাজার 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 হাজার, আমার কথায়। আমি এত সুন্দর গুছিয়ে কথা বলতাম, এখন বলি না। খিচুড়ি খাবার, ভাত আছেন? ভাত আছে না? খিচুড়ি রান্না করছি, খিচুড়িটা খাইতে ইচ্ছে করছিল। খিচুড়িটা অনেক মশলা দিয়ে ফেলছে। কি দিম নানি? এমনি মজা হয়েছে। আর খিচুড়িটা তো গাবলা গাবলা খাওয়া যায় না। জিম মেরে একটু পানি দিত ভাই। জিম মনে দাদি, আমি চাই যে আমার পেজে আমি লাইভে আসলে আলহামদুলিল্লাহ যতটুকু দিয়ে হোক, 50 জন হোক, 5,000 থেকে 50 জন থাক, তাও ভালো। সুন্দর সুন্দর কথা বলি, কমেন্ট করুক। একজন খুবই বাজে কমেন্ট করতেছে, তার আমি ব্লক করব। খাচ্ছি দেখা করছি না। আপনার কথাগুলো এখন ভালোই লাগলো। আম্মু একটু পানি দাও জিমুনে। মা, ও মা, মা কই রে? আচ্ছা তো আয়ো আয়ো আয়ো, সরি পুডো জিম। শোনো, তুমি কি জুতা জুতা নেই? আচ্ছা তো মা গো মা, খাবো না? কই যাও? থাকো একটু, থাকো। থাকো। আপনার নাচগুলো অনেক সুন্দর হয়। আগে আমি নাচ করতাম, মেলা আগে 2016 থেকে 2020 পর্যন্ত ডান্স করছি। তারপরে 20 সালের পর থেকে 20 সালের পর থেকে টিকটকে আসি। তারপর তো 6 মাস পর ভাইরালি হয়ে গেল। 20 সালের পর থেকেই ভাইরাল। মাথাটা চক্কর দিল। আম্মা, তোমার আব্বু খাওয়াই নাই তোমারে? তুমি খাও না শোনো? দেখছেন, এই যে নিজে খামুকি, এই যে
কত আপুরা আমার ফোন দিয়ে কয় কয় আপু তাড়াতাড়ি ক্রিম দিয়েন, দেশে যামু শীতের পিঠা খাওয়ার লেগে, বাইর যামু, বাপের বাড়ি যামু। কত আপুরা ফোন দেয় আঁকে আহারে তোকে বাপের বাড়ি আছে দেখে তোরা যাবার করতেছস, আর কেউ নাই। কি মা এনো পান্নো তো পান্নো মা পান্নো do paño abu ko do ma শুনো মা না কান্দে না তাড়াতাড়ি না পানি খাইবো তাড়াতাড়ি যাও আব্বু কা যাও তাড়াতাড়ি যাও আব্বুর কাছে যাও বিউট করে দিছি। পানি খাওয়া তাড়াতাড়ি। খাইতেছো গদগদ করে আমি খেল দিতেই আছি। এই যে আমি ব্লক দিয়ে দিলাম, এই তো একজনকে দিলাম, দেখ কয়জন হয় দিয়ে দিন। নানি নাচো, থ্যাংক ইউ, সুন্দর কথা। নানি নাচো, কিরিম নানি, হ্যাঁ তার আমার কিরিম নানি কিস। আপু তুমি অনেক ভালো, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার কথা আমার ভালো লাগে, থ্যাংক ইউ। দাদি কেমন আছো? কিরিম আপা কলে কিভাবে নেয় আমি পারি না তো, কলে আমি কখনো নেইনি, আমি পারি না। তুমি দেখতে অনেক মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। আমি কারোর সাথে মিশি না, দেখো না, মিশলে ঝামেলায় পড়তে হবে, মিশবো না, আমি কারোর সাথে মিশবো না, একা থাকবো। কেউ নিলে টাকা দিয়ে নিলে যাবো, কারো প্রতিষ্ঠানে আল্লাহ বাসায় রাখলে, আর না হয় নাই চুপচাপ থাকবো। আল্লাহ রহমতে ইনশাল্লাহ এমনি ভালো, আল্লাহ ভরসা। আপনি যে পড়েছিলেন বৃষ্টিতে বেশি ব্যথা পেয়েছিলেন? হ্যাঁ অনেক ব্যথা পেয়েছিলাম, অনেকগুলো সেলাইও লাগছে, তোমরা দেখছো। আমার সাথে কি রাগ করছেন? না, কখনোই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু মুখে কিচ্ছু দেয়নি, দেখছো স্কিন।
তুমি একটা ভালো মনের মানুষ। হ্যাঁ, দোয়া করবা যেন সুন্দর একটা মনের মানুষ পাই, সারা জীবন তাকে আগলায় রাখবো আমার এই বুকের মধ্যেখানে। নানি গো নানি, ও গো নানি, আমার বান্ধবী সো তুমি দিবা না? কি দিব? কিরে কান দেখে ও নানি তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার চুলগুলো অনেক সুন্দর, কালারটা থ্যাংক ইউ সো মাচ। আমি করেছি না, এটা একটা পার্লার থেকে অনেক আগে করে দিয়েছিল, ছিল কিছুটা পারুল আপু, আর বাকিটা হলো গিয়া আমি এই যে কয়েকদিন আগে দিকটা করছি, এই যে দিকটা করছি পুরাটা একদিন করছিলাম, পরে আবার পরের দিন আবার এই আইতাছি কালকে তোমার বাসায়, চলে আসো। নানি রিপ্লাই দাও। না না, আমি রিপ্লাই নিয়ে বসে আছি, তোমার জন্য সব সময় দোয়া করি আপু। আমি এই জিনিসটা প্রত্যেকটা মানুষের কাছে চাই, এতটুকুই যথেষ্ট। আমি কিচ্ছু চাই না, আমি দোয়াটাই চাই। আমি একটু পানি খাইতাম। এত রাতে খাওয়া দাওয়া করেন? কয়টা বাজে? একটা। আমি জানেন আজকে ঘুম থেকে উঠছে কয়টা? দুপুর 2টা বাজে। তো এখন কয়টা? একটা বাজে। এখন আমি যদি খাই, ওষুধ খাই, ঘুমাতে 3টা, এখনই খেয়ে ফেলবো ওষুধ খাবো। একটু শীত তো, শীতের ভিতরে একটু প্রবলেমই হয়, তাই না বলেন? শীতে কিন্তু খাওয়া দাওয়া ঘুমানো সব কিছুই প্রবলেম। আমি সব ধরনেরই রূপে রূপান্তরী হতে পারি, আমাকে নিয়ে কোনো সমস্যা নেই। আমি পাগলির অভিনয় করতে পারি, আমি সব চরিত্রই আমি করতে পারি। আমি নায়িকাও সাজতে পারি, গায়িকাও সাজতে পারি। আমি যেটা বলো আমার দ্বারা সব সম্ভব। ভালো জিনিস হতে হবে, খারাপ জিনিস না, কিন্তু ক্যামেরার সামনে হতে হবে। ক্যামেরার সামনে যেই অভিনয়টা দিবা ওইটার জন্য আমি পারফেক্ট। ছাড়ালেও অভিনয় করতে পারবো, ছাড়াও অভিনয় করতে পারবো, নায়িকার অভিনয় করতে পারবো। আমি যে অভিনয় দিবা, যে ক্যাটাগরি দিবা, আমি ওইটাই ঠিক। খালি ওই যে জিন্সের প্যান্ট আর শার্ট পরে একসাথে বয়ে থাকবো হেডা না, সবই পারবো। আরে তুই কি আর বক্তব্য শুনস? সাউন্ড কম।
এটা কি বাজতাছে জানো? মরিচ বাজতাছে। আপু তুমি কি খেয়ে এত দেহি খেয়ে এত সুন্দর হয়ে গেছো? আমি মুখে কিচ্ছু দেননি, দেখেন। দেখছেন, কিচ্ছু দেনি। আমি এমনিতে একটু আগে থেকে একটু ক্রিম দিয়ে সুন্দর, কিন্তু আমার স্কিন এমনিতে একটু ছোটোবেলার থেকে কখনো ব্রণ ট্রণ ওঠে না। আমি তো ছোটোবেলা থেকে ক্রিম ইউজ করি। পানি খাইতাম। তারা আমি ব্লক দিলাম একজনকে, গ্যাঞ্জামের দরকার নেই, ব্লক দিয়ে দিলাম। আমার গ্যাঞ্জাম পছন্দ না। আপু ক্রিম মাখেন না, ক্রিমের দাম 400 করে একটা ক্রিম। 400 টাকা, 100% গ্যারান্টিও আছে, 100 গ্যারান্টি আমার প্রোডাক্টসে। ভালো থাকেন আপু, জায়গা ওকে যান। আপু আজকে পিক আপু আমাকে পিন করে দাও। একজনটা করছি আপু আজকে। আপু কালকে তোমার জন্য কি নিয়ে আসবো বলো? কালকে আসতেছি তোমার বাসা, তোমার যেটা খুশি সেটা নিয়ে আসো, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ হাফেজ।